গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে ঘুরে দেখলেন দুই উপদেষ্টা। শহীদদের তালিকা, আন্দোলনের দিনলিপি সহ বিভিন্ন তথ্য উপাত্তে সজ্জিত করার পরিকল্পনা। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ, মানববন্ধন। সব ক্ষেত্রে বৈষম্যহীনতা নিশ্চিতের আহ্বান মান্নার। তারেক রহমানকে সাজা দিতে পিস্তল ঠেকানো হয় বলছেন সাবেক বিচারক মোতাহের হোসেন। খালাস দেয়ায় আওয়ামী লীগের রোশনালে পড়ে ছাড়তে হয় দেশ। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে, আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট দিয়ে রায় দিবেন কেন? বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের বাড়িতে থামছে না আহাজারি। সীমান্তে পিঠ প্রদর্শন না করে বিজিবিকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে আবারও উত্তাল ভারতের মণিপুর। সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, 2 জেলায় সহিংসতায় নিহত 5।